জি না, রেকর্ড করতেছি। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের এই যে ক্লে বার্স্টিং আমরা পড়াইছি, আর হচ্ছে বটম হিভও আমাদের শেষ বলতে গেলে। তো এখন আসি আমাদের ম্যাথ প্রবলেম গুলো, এই যে এইটা বের করা লাগতে পারে। আরেকটা কথা হচ্ছে যে আমার যে বটম হিভ হবে কি হবে না সেটা আমরা কিভাবে বুঝবো, সেইটা বের করার ফর্মুলা হচ্ছে যে আমাদের গামা এইচ ডিভাইডেড বাই সিবি। মানে হচ্ছে সিবিটা কি, সিবিটা হচ্ছে এই যে এই বেজে যে সি এর ভ্যালুটা, এখানে আমাদের ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন লেয়ারে সয়েল দিয়ে দেওয়া আছে, এক একটা লেয়ারের সি এর ভ্যালু ডিফারেন্ট হবে, গামার ভ্যালু ডিফারেন্ট হবে। তো আমার বটম লেয়ারে যে সি এর ভ্যালুটা দেওয়া থাকবে, এই সি এর ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে মানে বটম হিভিংটা হবে কিনা সেটা আমরা বের করতে পারবো, যে গামা এইচ ডিভাইডেড বাই সিবি, এইটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 6 হইতে হবে। ঠিক আছে, এই 6 হইলে আমরা ধরে নিব যে আমাদের বটম হিম হবে না। তো এখন আসি ম্যাথের ক্ষেত্রে। ম্যাথ করার ক্ষেত্রে, আচ্ছা পরিষ্কার দেখা যাইতেছে তো সবার? জি ম্যাম। জি ম্যাম, জি দেখা ম্যাম, যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে স্ট্রাট, প্রতিটা স্ট্রাটের আমাদের লোডের ভ্যালুটা বের করতে হবে। তো প্রত্যেকটা স্ট্রাট তার দুই সাইডে হাফ হাফ করে লোড নেয়। লাইক এই ডিস্টেন্সটা যদি আমাদের 2 মিটার হয়, তাহলে এই স্ট্রাটের পোরশন হবে 1 মিটার, এই পরের স্ট্রাটের জন্য হবে হচ্ছে 1 মিটার লোডিং এরিয়া, এই স্ট্রাটের জন্য হবে হচ্ছে 1, এই নিচেরটার জন্য হবে। ঠিক আছে, তাহলে এই অংশটুকু হচ্ছে এই স্ট্রাটের জন্য, নিচের এই অংশটুকু এটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাটের জন্য, আর এই অংশটুকু হচ্ছে 3 নাম্বার স্ট্রাটের জন্য। আমরা বুঝতে পারছি? তো এইভাবে হইতেছে আমাদের লোড ডিভিশনটা হয়। তো এখন আসি যে আমরা স্ট্রাটের ইনস্টলেশনটা কিভাবে হয়, যে আমরা অল্প অল্প করে মাটি কাটি আর একটা করে স্ট্রাট ইনস্টল করি। আমাদের তো শীট পাইল হচ্ছে ড্রিলিং এর মাধ্যমে ভিতরে দিয়েই দেওয়া হয় মাটির দুই সাইডে, আর হচ্ছে মাটির মাঝখানে এক্সকেভেশন করার সাথে সাথে একটা একটা করে আমরা স্ট্রাট হচ্ছে ইনস্টল করতে থাকি। এটা হচ্ছে ইনস্টলিং প্রসেসের ছবি, ফিগার। আর এগুলো তো মনে হয় আগের ক্লাসে আমি দেখাইছিলাম। তো এখানে কিছু ম্যাথ প্রবলেম আছে, এই ম্যাথ প্রবলেম গুলা দেখার কোনো দরকার নাই, পেকের বইয়ের কিচ্ছু বুঝতে পারবেন না। তো আমি হচ্ছে আপনাদের জন্য আলাদা করে ম্যাথ প্রবলেম এর জন্য একটা স্লাইড বানাইছি, কিন্তু এটা তো আমার ইয়াতে ওপেনই হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। ভালো হলো না। ওকে, আমি এখন শেয়ার করি। আচ্ছা, আমার হচ্ছে ব্রেসড এক্সকেভেশনের ম্যাথ প্রবলেম হচ্ছে 1 নাম্বারটা। তো 1 নাম্বার ম্যাথে কি বলছে আমরা একটু দেখি। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, দেখা যাচ্ছে তো না ম্যাথ? আচ্ছা, ম্যাথে এখানে কি বলছে, একটা ব্রেসড এক্সকেভেশন হচ্ছে, তো এই এক্সকেভেশনের উইডথ দেওয়া আছে হচ্ছে 18। ঠিক আছে, উইডথ দেওয়া আছে হচ্ছে 18, এই যে বি। এবং আমাদের বলছে হচ্ছে আর 21 মিটার হচ্ছে লেন্থ। লেন্থ আমাদের দরকার নাই ম্যাথ করার ক্ষেত্রে। তো
তা এখন আসছে যে সফট টু স্টিফ মিডিয়াম ক্লে এর উপর আমাদের এই এক্সকেভেশনটা হবে এবং কিউ এর ভ্যালু হচ্ছে 60 কিলোপ্যাসকেল। এখন কিউ কেন দরকার? কিউ দরকার হচ্ছে আমাদের সিইউ এর ভ্যালুর জন্য। আমরা যে জিওটেক 2 ল্যাবে দেখছি যে সি ইকুয়ালস টু কি মনে আছে? কিউ ভাগ টু। কিউ ভাগ 2। হ্যাঁ, সো আমাদের ম্যাথের ক্ষেত্রে সরাসরি সি এর ভ্যালুও দিয়ে দেওয়া থাকতে পারে, কিউ এর ভ্যালুও দিয়ে দেওয়া থাকতে পারে। তো আমরা ওগুলো একটু দেখব। এরপরে আসি যে ব্রেসিং সিস্টেম আমাদের কি বলছে যে আই সেকশন, এই যে আমাকে এই স্ট্রাট গুলা দেওয়া হবে। এখন বলছে যে এখানে বটম হিভিং হবে কি না সেইটা আমাকে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, আর কিছুই না, আমাদের পুরা ম্যাথও দেয় নাই, শুধু বটম হিভিং হবে কিনা বের করতে বলছে। তো এখন আমরা দেখি আরেকটা জিনিস আমাদেরকে বলছে যে গ্রাউন্ড সারফেস থেকে 2 মিটার, 5 মিটার এবং 8 মিটার ডেপথে আমার স্ট্রাট বসানো আছে। তাহলে প্রথম স্ট্রাটটা 2 মিটার ডেপথে, এই যে 1 নাম্বারটা। পরেরটা হচ্ছে 5 মিটার ডেপথে, তারপরেরটা হচ্ছে 8 এর ডেপথে গ্রাউন্ড সারফেস থেকে। তাহলে ডিসটেন্স ভিতরে কত আসতেছে আমরা মাইনাস করে করে বের করে নিব। ঠিক আছে, তাহলে আমার স্ট্রাটের ডেপথ গুলাও বলে দেওয়া আছে। তা এখন আমরা দেখি যে এই ম্যাথের ক্ষেত্রে কি আমাদেরকে বের করতে হবে। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের বটম হিভিং হবে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? এটা বুঝবো, আমরা দেখবো যে আমার এই দিক থেকে যে মুভমেন্টটা আসতেছে সয়েল উপরের দিকে তুলে দেওয়ার, আর এই যে এইখানে যে সয়েলের লেয়ারটা আছে এই লেয়ার এইদিকে কতটুকু মুভমেন্ট দিতেছে। তো আমার যদি এই দিকের মুভমেন্ট বেশি হয় তার মানে কি মাটি এইদিকে উপরের দিকে উঠে যাবে, আর যদি এই দিকের মোমেন্টটা বেশি হয় তার মানে কি এই মাটি উপরের দিকে যেতে পারবে না, এই সয়েল লেয়ারটা তাকে বাধা দিবে। আমরা কি এটা বুঝতে পারছি? এই দিকের মোমেন্ট বের করব আর এই দিকের মোমেন্টটা বের করব, যেটা বড় হবে সেই অনুযায়ী ডিসিশন নিব। এইটা যদি বড় হয় তার মানে বটম হিভিং হবে না, আর এইটা যদি বড় হয় তাহলে বটম হিভিং হবে। ঠিক আছে, তো এখন আমরা এই ভ্যালুগুলা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখি। সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এইখানে বটম হিভিং হওয়ার জন্য কন্ট্রিবিউটরি এরিয়া কতটুকু। সো আমার এখানের এই যে উইডথটা সয়েলের এই ভ্যালুটা হচ্ছে ফিক্সড, এই ভ্যালুটা হচ্ছে B1 সমান হচ্ছে 0.707 বি। ঠিক আছে, মানে হচ্ছে এই বি, এই উইডথের √2 দিয়ে গুণ দিলে আমার এই কতটুকু বটম হিভিং এর জন্য দায়ী সেই পোরশনটুকু পাওয়া যাবে। তো আমরা এই ফর্মুলা দিয়ে বের করলাম যে আমার বি এর পাশে এই পাশে হচ্ছে 12.72 মিটার পর্যন্ত সয়েল আছে যেটা হচ্ছে বটম হিভিং ঘটাইতে পারে। এগুলো সব হচ্ছে এক্সপেরিমেন্টাল ফর্মুলা, এমপিরিক্যাল ফর্মুলা। তো আমার এই ভ্যালুটা আমি পাইলাম। এরপরে এই এতটুকু মাটির ওয়েট কতটুকু, W1। তো এটা কত হবে, এইটা ইনটু হচ্ছে হাইট আর ইনটু হচ্ছে গামা। তাহলে এই যে এরপরে আরেকটা জিনিস আমাদেরকে বের করতে হবে যে এই মাটির টেন্ডেন্সি থাকবে কি গ্র্যাভিটির কারণে নিচের দিকে যাওয়ার, এই টেন্ডেন্সির কারণেই কিন্তু এই মাটিটা উপরের দিকে উঠে আসবে। কিন্তু এই যে সাইডের যে মাটিটা আছে এই মাটির এই সারফেসের টেন্ডেন্সি থাকবে কি মাটিকে উপরের দিকে ধরে রাখার ফ্রিকশনের কারণে। তো এই যে সারফেসের যে ফ্রিকশনের ভ্যালুটা S1 বা S2, আমি S1 লিখছি, এই যে এখানে আছে হচ্ছে S2, এই অংশটুকুর জন্য হচ্ছে S2। তাহলে এই S1 এর টেন্ডেন্সি থাকবে এই W1 কে উপরের দিকে ধরে রাখার। তাহলে এই S1 বের করার ফর্মুলাটা আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। S বের করার ফর্মুলা হচ্ছে CU ইনটু হাইট। ঠিক আছে, তো এই CU এর ভ্যালু তো আমরা QU থেকে বের করব। আর হচ্ছে এই ফর্মুলাটা শুধুমাত্র ক্লের জন্য। ঠিক আছে, শুধুমাত্র ক্লের জন্য, স্যান্ডের জন্য কিন্তু এই ফর্মুলা হবে না। তো এখন আমাদের কি হইলো,
এই ফর্মুলা দিয়ে আমরা বের করলাম যে আমার এই অংশটুকুতে সারফেসের ফ্রিকশন কতটুকু। এরপর আমরা বের করব এই অংশের ফ্রিকশন S2। S2 কি হবে Cu ইনটু অ্যাকচুয়ালি H না তো, এই সারফেসটা কতটুকু লেন্থ সেইটার সাথে আমরা Cu গুণ দিব। তো এইটার লেন্থ কতটুকু হবে, একটা সার্কেলের পরিধির 1/4, তাই না? তো এই যে সার্কেলের পরিধির 1/4, আমরা কি এটা বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে এটা পারছি। পুরোটা যদি একটা সার্কেল জি ম্যাম, হয় এটা হচ্ছে ওই যে জি ম্যাম 4 ভাগের 1 ভাগ। টুয়াইস পাই আর, এই ডেপথটা What is it? হচ্ছে বা এইটা হইতেছে আমার এই যে বি, তাহলে এইটা হচ্ছে আমার আর, তাহলে টুয়াইস পাই আর ডিভাইডেড বাই 4, তাহলে আমি তখন পাবো হচ্ছে এই অংশটুকু। তাহলে এই অংশের ফ্রিকশন, মানে ফ্রিকশন বলতে হচ্ছে আর কি কোহেশন বলতে গেলে সারফেসের যে টানটা হবে সেইটার ভ্যালু আমি দুইটা বের করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসি যে আমার মেইন প্রবলেমটা কি, যে আমার ডিস্টার্বিং মোমেন্ট, মানে এই যে বটম হিভিং এর জন্য দায়ী কি, দায়ী হচ্ছে যে আমার এই ডাব্লিউ কোন দিকে যেতে চাবে, নিচের দিকে যেতে চাবে, সারফেস গুলা কি উপরের দিকে ওকে টানতে থাকবে। তাইলে এখন আমি এই পয়েন্টের অ্যাবাউটে একটা মোমেন্ট নিব। তাহলে মোমেন্টে কি হচ্ছে, ডাব্লিউ এর মোমেন্ট এইদিকে আর এই সারফেস ফ্রিকশন গুলোর মোমেন্ট হচ্ছে উপরের দিকে। তাহলে ডাব্লিউ ইনটু হচ্ছে বি বাই 2, এই পয়েন্ট থেকে এই ডিসটেন্স কতটুকু হবে, এইটার হাফ, ঠিক আছে, বি বাই 2। বুঝতে পারছি? এইটার ম্যাম, বুঝতে ডিসটেন্স পারছি। ডিরেকশন হচ্ছে এদিকে, আর উল্টা দিকে হচ্ছে যেহেতু হইতেছে S1 আর S2, তাহলে সেটা হবে মাইনাস। তাহলে S1 ইনটু এই ডিসটেন্স, এই পয়েন্ট থেকে ডিসটেন্স হচ্ছে টোটাল B1, আবার S2 এর ডিসটেন্সও কত B1, তাহলে এই যে দুইটা, সরি দুইটা আমি পেয়ে গেলাম এই যে এইভাবে। তাহলে W ইনটু B1 বাই 2 আর S1 আর S2 যোগ করে যদি B1 দিয়ে গুণ দিতাম একই কথা, যেভাবে বের করতে পারেন আপনারা সুবিধা হয়। তাহলে আমি এখানের মোমেন্টটা বের করলাম, এটাকে বলা হচ্ছে ডিস্টার্বিং মোমেন্ট, যে আমার এই সয়েলটা নিচের দিকে পড়ে যেতে চাইতেছে আর পাশের সয়েলের সারফেস ওকে উপরের দিকে টেনে ধরে রাখতে চাচ্ছে। তো এই ডিস্টার্বিং মোমেন্টের ভ্যালু আসছে হচ্ছে আমার এইটা, ঠিক আছে? আমার মনে হয় এখানে একটু ভুল হয়েছে, আপনারা পড়ার সময় একটু ঠিক করে নেবেন, এটা মনে হয় মাইনাস হবে, এই পাশে ভ্যালুটা ক্লিয়ারলি বড় মনে হইতেছে। আচ্ছা একটু দেখেন, হ্যাঁ এটা মাইনাস হইতে পারে। তো এখানে এইটার ভ্যালু আসলো মাইনাস এত, মাইনাসটা কি প্লাস, আচ্ছা দেখি আমরা ম্যাথ সামনে দিকে যাই। আচ্ছা এরপরে আসি হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। আমাদের মেইন টার্গেট কি ছিল, যে আমার এই পুরা সয়েলটা এইদিকে নামবে আর এখানের যে পোরশনটা ওকে এইদিকে ধাক্কা দিবে। তাহলে এই পোরশনের ভ্যালুটা কত, এই পোরশনের ভ্যালুটা হচ্ছে এফ। তাহলে এই এফ ইকুয়ালস টু হবে কিউ ইউ ইনটু বি1, কোত্থেকে আসছে এই যে কিউ ইউ, আর ডেপথ হচ্ছে এইটা বি1, এটা হচ্ছে বি1, এই বি1 এর সমান করে এখানে বি1 টেনে নিয়ে এই কিউ ইউ এর মানটা দিয়ে দেওয়া আছে। তাহলে কিউ ইউ ইনটু বি1 হচ্ছে এতটুকু লোড আমাকে দিতেছে, আর এই কিউ ইউ ইনটু বি1 এর মোমেন্ট কত হবে, এই এফ এর মোমেন্ট হবে হচ্ছে এফ ইনটু বি1 বাই 2। আচ্ছা আমার কথা কি সবাই বুঝতেছেন নাকি আমি একাই বলে জি যাচ্ছি ম্যাম, বুঝতেছি জি ম্যাম, বুঝতেছি। আর ম্যাম ওইটা ক্যালকুলেশন ঠিক আছে ম্যাম, মাইনাস হবে না। মাইনাস হবে না? আচ্ছা জি তাহলে ম্যাম। ঠিক আছে। তাইলে এখন আসি যে আমার ডিস্টার্বিং মোমেন্টের ভ্যালু ছিল 3121.23 আর রেজিস্টিং মোমেন্টের ভ্যালু আসতেছে কত, এই যে 4853.95। তাইলে আমার রেজিস্টিং মোমেন্টের ভ্যালুটা হচ্ছে বেশি, তার মানে আমার সয়েল, নিচের সয়েলটা বেশি পরিমাণে রেজিস্ট করতে পারতেছে, তার মানে এই ভ্যালুটা বেশি, তার মানে কোনো বটম হিভিং হবে না। হবে না। বুঝতে পারছি আমরা এইটা এক্সাম্পলটা? জি ম্যাম, ম্যাম। বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে পরে জিজ্ঞেস করেন, এই ম্যাথ গুলো একটু কমপ্লিকেটেড, পরে হচ্ছে ডিজাইনের ম্যাথ তো ঝামেলা। আচ্ছা এই ম্যাথটা আমার ছিল সোজা এক্সাম্পল, এইটারই একটা কমপ্লিকেটেড এক্সাম্পল হচ্ছে এইটা, যেখানে আমার গামার ভ্যালু গুলা চেঞ্জ হয়েছে প্রতি লেয়ারে লেয়ারে, ঠিক আছে? তা আমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখি যে এইটার ক্ষেত্রে কি হয়েছে। এইটার ক্ষেত্রে আমার উপরের লেয়ারটা দেখেন আর পরের লেয়ার দুইটা দেখেন,
উপরের লেয়ারে ফাই এর ভ্যালু আছে। ফাই মানে হচ্ছে কি ফ্রিকশন দেওয়া আছে, মানে উপরে হচ্ছে স্যান্ড, আর নিচে হচ্ছে সি এর ভ্যালু দেওয়া, তার মানে নিচে হচ্ছে ক্লে। এই জিনিসগুলো তো আমরা বুঝি তাই না, যে ফাই থাকা মানে হইতেছে আমার এটা হচ্ছে স্যান্ডি সয়েল, আর সি দেওয়া থাকা মানে হচ্ছে এটা ক্লেই সয়েল। তাহলে আমার উপরেরটা স্যান্ড আর নিচেরটা হচ্ছে ক্লে। ক্লে। আর এখানে হ্যাঁ, এখানে যেহেতু গামার ভ্যালু প্রতি লেয়ারে চেঞ্জ হয়ে গেছে, সো আমার ওয়েট হচ্ছে চেঞ্জ হবে। তাহলে এর জন্য এখানে W1, এখানে হচ্ছে W2। এখানে ফাই যেহেতু ফ্রিকশন আছে, সো এস এর ভ্যালু চেঞ্জ হবে। কোহেশন আছে, অন্যরকম এস এর ফর্মুলা হবে। তা আমাদের এগুলা একটু ম্যাপ করার ক্ষেত্রে দেখতে হবে যে আমার কি কি ডাটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন আসি যে এখানে আরেকটা এক্সেপশনাল জিনিস হচ্ছে যে আমার B1 এর ভ্যালুটা, মানে হচ্ছে যে সফট সয়েল, যে সয়েলটা নিচের দিকে নেমে যেতে চাচ্ছে, এই সফট সয়েলের উইডথটা বলে দিছে কোয়েশ্চেনে যে 5 ফিট। সো যদি কখনো বলে দেওয়া থাকে তখন আমরা চেক করে নিব যে এটা 0.707 বি এর ছোট কিনা, ছোট অথবা সমান কিনা। যদি বড় হয় তাহলে আমরা ভ্যালু ধরে নিব 0.707 বি। বুঝতে পারছেন? এই বিষয়ে কোনো কোয়েশ্চেন আছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো কিন্তু নোট মানে ডাউন করে রেখে দিন। ডেপথের ছোট হইলে ছোট অথবা সমান, ডেপথ না উইডথ, যে 0.707 বি এর সমান অথবা ছোট হইলে ওকে, কিন্তু বড় থাকলে আমরা এইটার সমান ধরে নিব। আচ্ছা, তাহলে এখানে আমার 5 দেওয়া ছিল, এই 5 এটার ছোট, চেক করে নিছি। তো এখন আসি কে এ। কে এর ভ্যালু কেন লাগবে? কে এর ভ্যালু লাগবে আমার যে সয়েলের যখন আমরা S1টা বের করতে যাব, সরি স্যান্ডের যখন S1 বের করতে যাব, এই S1টা বের করার সময় আমার কে এ লাগবে ফর্মুলাতে। ঠিক আছে, তো এই কারণে আগেই আমরা কে এটা বের করে নিলাম। আচ্ছা, আর W1 আর W2 তো আমরা বের করতে পারবোই, গামা ইনটু এরিয়া। তাহলে এরিয়া আমার হচ্ছে 5, ডেপথ হচ্ছে 6, তাহলে 5 6 30। দাগ দাগ দিন না কেউ। এই যে নোমান এটার ভাই ওয়েট, মিউট করেন। এটা 5 আর এটা 6, 30 আর ইনটু হবে হচ্ছে 110। তাহলে এটা পাইলাম, W2 ও পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন আসি S1। নুমান মুদাসসির উনি। উনি তো শুনবেও না কথা, কথা বলে উনি শুনবেও না, কোনো হেডফোন কানে না। শুনবো না, উনি হেডফোন কানে দেয়া নাই, হেডফোনের লাইন পিসিতে লাইন দেয়া। ভাই হচ্ছে না, মনির ভাই হ্যালো। শুনবে না মনির ভাই, শুনবে না মনির ভাই। এই যে ভাই, ম্যাম আপনি মিউট করে দেন, ম্যাম আপনি মিউট করে দেন। আমার এখন মিউট করতে গেলে অনেক ঝামেলা করতে হবে, থাক সমস্যা নেই, আমরা দেখি ম্যাপ দেখি। মনির আপনারা ভাই ঠিক করেন আপনি সবাই। মিউট করেন। সরি তা এখন আসি আমরা S1 কিভাবে বের করব। আমরা আগের এক্সাম্পলে S বের করার ফর্মুলা ছিল CU ইনটু হচ্ছে সারফেসের লেন্থটা, তো সেটা ছিল ক্লে এর ক্ষেত্রে। কিন্তু যখন আমরা এই প্রথম S1টা আমরা দেখতেছি, এটা কিন্তু আমাদের সরি স্যান্ড। ঠিক আছে, এই যে এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে গ্র্যানুলার, তো গ্র্যানুলারের ফর্মুলা হচ্ছে এইটা। সো আপনাদের ফর্মুলা কিন্তু মেমোরাইজ করতে হবে। তাহলে হাফ কে এ গামা H1 স্কয়ার tan phi। সো এইভাবে আপনারা বের করে নেবেন। S1 বের করলাম, এরপরে আসি S2। তো S2 বের করা তো সহজ, এই যে CU ইনটু হচ্ছে H। আরেকটা জিনিস খেয়াল করব, ম্যাথ করার সময় এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমার সি এর ভ্যালু কিলো প্যাসকেলে দেওয়া, হ্যাঁ, আর সব হচ্ছে কিন্তু ফুট পাউন্ডে হচ্ছে ইয়া দেওয়া, ভ্যালু দেওয়া। আর আমরা জানি 1 kPa সমান 20.88 PSF। আমি যখন ম্যাথ করছি এখানে আমি সব কনভার্ট করে নিছি, এখানে কনভার্সনটা দেখাই নাই, বাট এই যে এগুলা কনভার্ট করা কিন্তু। সো এগুলা একটু খেয়াল করেন। সিইউ এর ভ্যালু, এই যে সিইউ এর ভ্যালু কত দেওয়া ছিল, 30 দেওয়া ছিল, আমি এর সাথে 20.88 মাল্টিপ্লাই করে নিয়ে তারপরে হচ্ছে এখানে ভ্যালু বসাইছি এইটা। তো এখন আসি, আমার S2 পেয়ে গেলাম, S3 ও পেয়ে গেলাম, এই যে সার্কেলের 1/4 পেরিমিটার দিয়ে তিনটা আমার S হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে কি বের করতে হবে,
মোমেন্ট গুলা বের করতে হবে, যে আমার W1 W2 এইদিকে মোমেন্ট দিচ্ছে, সারফেসের ফ্রিকশন দিচ্ছে এইদিকে মোমেন্ট, এই পয়েন্টের অ্যাবাউটে আমি মোমেন্ট নিব। তাহলে মোমেন্ট নিই, এই যে ডিস্টার্বিং মোমেন্ট হচ্ছে আমার যে W1 W2 ইন্টু B1/2 মাইনাস হচ্ছে এইটা ইন্টু B1। আমরা কি মোমেন্ট নেওয়াটা বুঝছি? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা হচ্ছে মোমেন্ট নিয়ে যে ভ্যালুটা পেলাম, ও আচ্ছা এইটার মাইনাস, আমি ভাবছি ওইটা ওই ম্যাথে। ম্যাম এই জায়গায় যে কোহেসিভের যে দুইটা সূত্র, কোহেসিভের দুইটা সূত্র মানে সরি, জি ম্যাম ওই যে S2 S3, ও S2 দুইটা S3 সূত্র এটা দুই তো রকম। তিনটা সূত্র S1 S2 S3। তিনটা সূত্র গ্র্যানুলারের ঠিক আছে, ক্ষেত্রে ওইটা এই তো ফর্মুলা, গ্যালুলার। এইটা তো এই যে এই এরিয়াটা, এই লেন্থটা একটু আগে ম্যাথে দেখাইলাম না, জি ম্যাম জি, না এইটা তো আগেরটা তো হচ্ছে ঠিক আপনার, আছে। ওয়াটার সার্কেল। মানে হচ্ছে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে আপনি সিইউ এর সাথে যতটুকু লেন্থ নিতেছেন ওইটা মাল্টিপ্লাই করবেন, মানে ক্লে এর ক্ষেত্রে। তো এখানে লেন্থ ছিল h, আর এখানে লেন্থ হচ্ছে আপনার টুয়াইস পাই r বাই 4 ডিভাইডেড বাই 4। জি ম্যাম তো জি, এই এখন কারণে এটা বুঝছি। আসছে। আচ্ছা আর এইটুকু স্যান্ড ছিল, আচ্ছা তো স্যান্ডের ফর্মুলা হচ্ছে এইটা। তো এখন আসি, আর এখন আবার বের করবো কি, আমার হচ্ছে রেজিস্টিং মোমেন্ট, তাই না? এই F ইন্টু হচ্ছে B1/2, তাহলে আমার F কত আসবে, এই যে এই F এর ভ্যালুটা কত আসবে, এই QU ইন্টু হইতেছে এই লেন্থ টুকু, তাহলে এই লেন্থ কত আমার B1, তাহলে 5 ইন্টু QU এর মান কত হবে, যে C কে 2 দিয়ে গুণ দিব, তাই না? C কে 2 দিয়ে গুণ দিলে 40 হবে, 40 সাথে মাল্টিপ্লাই করব এইটা, এর সাথে মাল্টিপ্লাই করব এটা, তাইলে আমি পাবো হচ্ছে F। এই F এর সাথে আবার B1/2 মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে রেজিস্টিং মোমেন্টটা, এই যে এই সয়েল টুকু কতটুকু রেজিস্ট্যান্স দিচ্ছে। এটা বুঝতে পারছি? আমি এখানে একটু স্কিপ করে গেছি ম্যাথ করার সময়, এফ এর ভ্যালুটা বের করা দেখাই নাই। এফ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইনটু B1। এটা একটু আপনারা করে নেবেন। এরপরে দেখা গেল যে আমার এখানে আসছে 10,425, আর এই মোমেন্টটা ছিল হইতেছে মাইনাস এত, তার মানে এটা অনেক বড়, তাই না? তার মানে এখানে কোনো বটম হিভিং হবে না। বুঝতে পারছি? আমার দুইটা এক্সাম্পলেই দেখানো হয়েছে যে কোনো বটম হিভিং হবে না, কিন্তু আসলে হইতেও পারে। তো ধরেই নিয়েন না যে বটম হিভিং হবেই না, একেবারে এটা ধরে নিয়েন না, হইতেও পারে। তো আমরা এই দুইটা ম্যাথ কি বুঝতে পারছি? জি ম্যাম বুঝতে পারছি। মোটামুটি বুঝতে পারছি মোটামুটি কেন এত সহজ ম্যাথ, মোটামুটি ম্যাম। কেন, কে আবার ওই বলছে যে মোটামুটি? আবার দেখলে আবার একদম ক্লিয়ার হয়ে যাবে ম্যাম, বুঝে যখন না দেখলে আবার না, দেখলে যদি না, আমার আবার এখনই করি, ক্লিয়ার হইতে হবে। করলে কার কোথায় করলে ম্যাম যদি কনফিউশন? প্রবলেম থাকে, প্রবলেম বের হবে। যদি ম্যাথ করি ম্যাম তখন প্রবলেম বের হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথ দুইটা হাতে করবেন, করে হচ্ছে আমাকে জানাবেন নেক্সট ক্লাসে। আচ্ছা ম্যাম। আচ্ছা এরপরে আসি এক্সাম্পল 3। এইটা একটু হচ্ছে বড়, এই এক্সাম্পলটা দেখলে আজকে ক্লাস শেষ। তো আমরা এক্সাম্পলটা দেখি। এখানে বলছে যে আমার হইতেছে একটা ইয়া করছে, ডিপ এক্সকাভেশন করছি, যেটার হইতেছে ডেপথ হচ্ছে 10 মিটার আর উইডথ হচ্ছে 4 মিটার, এবং ক্লেতে করা হয়েছে। তো হায় হায় রে, যাই হোক এখানে বাল্ক ডেনসিটি, ও মাই গড, কিচ্ছু তো শোনা যাচ্ছে না। ম্যাম আজানটা শেষ হওয়ার পরেই শুরু করেন, কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ
আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই এক্সাম্পলে আমাদের বলে দেওয়া আছে যে আমরা স্ট্রাট ইউজ করব হচ্ছে 4টা, এ বি সি ডি দিয়ে দেওয়া আছে এবং প্রত্যেকটা ডেপথ বলে দেওয়া আছে, যেগুলা এখানে কোয়েশ্চেনটা পড়লে আপনারা আরো ভালো বুঝবেন। যে এখানে বলে দেওয়া আছে যে 3 মিটার ইন্টারভেল স্টার্টিং ফ্রম দ্য বেস অফ দ্য এক্সকেভেশন। সো আমাদের কোথ থেকে স্টার্ট হইতেছে এই জিনিসটা খেয়াল করব। যদি গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট করতে বলে তাহলে উপর থেকে কিন্তু 3 করে কমে আসবে, ঠিক আছে? আর এখানে বলছে বেস থেকে শুরু, তার মানে এই যে বেস থেকে 3 মিটার ডেপথ করে করে সরি ইন্টারভেলে আমরা স্ট্রাট ইউজ করছি 4টা। তো এখন আসি যে আমি এখানে যে সিইউ হাবিজাবি অনেক কিছু দিয়ে দিছি, তো এগুলা একটু চেক করে নিবেন। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে সফট ক্লে। তাহলে যদি সফট ক্লে হয় তাহলে এটা হচ্ছে আমাদের প্রেসারের ডায়াগ্রাম। জি ম্যাম। তাহলে প্রেসার ডায়াগ্রাম গুলো আছে, তা আমাকে বলছে যে এই যে স্ট্রাট গুলার যে লোড, প্রত্যেকটা স্ট্রাটের লোড আমাদেরকে বের করতে বলছে। তো লোড বের করতে হইলে আমাদের যখনই আমরা এক্সকেভেশনের ম্যাপ করব বা শীট পাইলের ম্যাপ করব, আমরা শীট পাইলের এই অংশটাকে সিম্পল বিম হিসেবে ধরে নিব, ঠিক আছে? আর ইন্টারমিডিয়েট যতগুলা স্ট্রাট থাকবে এগুলাকে আমরা ধরবো হিঞ্জ হিসেবে, মাঝখানের গুলাকে আমরা হিঞ্জ ধরবো, ঠিক আছে? তা আমরা স্ট্রাকচারে পড়ে আসি, হিঞ্জ ধরলে আমরা কি করতে পারি, এই মাঝখান বরাবর ভাগ করে নিতে পারি, তাই না? বিমটাকে 2 ভাগে। জি ম্যাম। তো ভাগ করে নিব। তাহলে এখন আমাদের এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, আমরা এখানে এঁকে নিলাম। তা আমাদের আসলে কি হচ্ছে, এই পয়েন্টে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, আমরা এই পয়েন্টের অ্যাবাউটে একটা মোমেন্ট নিলেই তো আমরা এইটার ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? ওই যে স্ট্রাকচারে আপনারা যেভাবে সলভ করেন এখানেও সেম জি ম্যাম। ওয়েতেই আমাদেরকে সলভ করতে হবে। তো এখন এই অংশটুকুর ভ্যালু তো আমি ফর্মুলাতে দেখাই দিছি। সফট ক্লের ক্ষেত্রে হচ্ছে এই যে প্রেসারটা এইভাবে বের করে, তো এইখানে বের করে পাইলাম হইতেছে 88 কিলো প্যাসকেল। তো এই পুরাটা বের করার পর এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলাম। ফ্রি বডি ডায়াগ্রামে এই তো এখন আমরা দেখি যে আমার আর এ এর মান আমি বের করব। তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে আমি মোমেন্ট নেই, তাহলে আর এ ইনটু কত হবে, মাঝখানে ডিসটেন্স হচ্ছে আর এ আর আর বি, এই এ বি এর ডিসটেন্স হচ্ছে 3 1.5 বলে 3 দেওয়া আছে, না না 3 দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা স্ট্রাটের ডিসটেন্স হচ্ছে 3, ঠিক আছে? এখানে ছবি দেখে বোঝা যাচ্ছে না, এখানে এই যে এইটুকু আছে, এই যে উপরে 1.5 উপরে, ছবিটাও তো আইডিয়াল হয় নাই আর কি। তো আমার আর এ ইনটু 3 মাইনাস হবে কি, আমার এই যে দুইটা প্রেসার কোন দিকে, এই দিকে একটা আর এই যে একটা এরিয়া, এটা দিতেছে এই দিকে। তাহলে আর এর ডিরেকশন এই দিকে আর এই দুইটা এরিয়া প্রেসারের এরিয়ার ডিসটেন্স হচ্ছে বাম দিকে, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাইলে এখন এই দুইটার ভ্যালু কি হবে, এইটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলারে এইটা হচ্ছে 88 ইনটু হচ্ছে 1.5, ঠিক আছে? ইনটু হচ্ছে এটা কি সিজি দিয়ে যাবে, তাহলে সিজির এই ডিসটেন্সটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 2। এতটুকু বুঝছি? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। এরপরে হচ্ছে ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলারে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 88, হাফ 88 আর হাইট হচ্ছে 2.5, ঠিক আছে? তাহলে 2.5 ইনটু হইতেছে সিজি দিয়ে যাচ্ছে, তাহলে সিজি সবসময় কি হয়, ট্রায়াঙ্গেলের বেস থেকে মানে টোটাল হাইটের 1/3 উপরে থাকে হচ্ছে আমাদের সিজি ট্রায়াঙ্গেলের, এটা তো আমরা জানি। জি ম্যাম। এই যে জি এই ম্যাম, পয়েন্টটা বেস হচ্ছে কি থেকে হলে 1/3 1/3 হচ্ছে 1/3 উপর দিলে হাইটের 2/3। 1/3, জি ম্যাম, উপর থেকে উপর 2/3 দিলে নিচ থেকে 1/3, হ্যাঁ। 1/3। তাহলে এই যে 2.5 ডিভাইডেড বাই 3, বাট আমরা কিন্তু নিতেছি এই পয়েন্টের অ্যাবাউটে, তাহলে এইটুকু হচ্ছে 2.5/3, কিন্তু এতটুকু তো আমাদেরকে অ্যাড করতে হবে, তাই না? তাহলে 1.5 প্লাস হচ্ছে 2.5/3, বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। না বুঝলেও পরে আমাকে জিজ্ঞেস করেন। এতটুকু ডিসটেন্স হচ্ছে আমাকে বের করতে হবে, এইটুকু হচ্ছে 1.5 আর এতটুকু হচ্ছে 2.5 ডিভাইডেড বাই 3।
তো ওখান থেকে আমার আর এর মান বের হয়ে গেল। এরপর আসি যে আমার আর এ প্লাস আর বি 1, এইখানে যেহেতু আমি হিঞ্জ ধরছি তাহলে এই পোর্শনের জন্য এখানে পাবো হচ্ছে আর বি 1, আবার এই পোর্শনের জন্য পাবো কি আর বি 2। এই দুইটা অ্যাড করলে আমার এই হিঞ্জে টোটাল কতটুকু লোড সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখন আসি আর এ প্লাস আর বি 1, এই দুইটার যোগফল কি হবে? এখান থেকে টোটাল এরিয়া থেকে যত লোড আসতেছে তার সমান। তাহলে এটা সমান কি হবে? এই এরিয়া প্লাস হচ্ছে এই এরিয়া। তো এটাই এখানে করছি, করার পর আর এর ভ্যালু আমার কাছে আছে, তাহলে এটা এখানে দিয়ে বের করতে পারবো। এটুকু বুঝছি আমরা আর বি 1 কিভাবে বের করছি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস, এই আড়াইটা কোত্থেকে আসলো এটা আমরা দেখি যে আমাদের ছিল হইতেছে ফর্মুলাতে বলে দেওয়া ছিল যে এতটুকু হবে 0.25H, এতটুকু হবে 0.75H। তো H হচ্ছে আমার 10, তো 0.25H হওয়াতে এখানে হয়েছে আড়াই। বুঝছি? তো এইগুলো হচ্ছে ম্যাথ করতে করতে বুঝে যাবেন। তো এখন আসি পরের অংশটুকু কিভাবে, এরপরে আসি আরবি 2। আরবি 2 বের করা তো অনেক সহজ, এটা তো জাস্ট একটা বক্স। এইটার অ্যাবাউটে মোমেন্ট নিবেন, এই যে আরবি 2 ইনটু হচ্ছে 3 মাইনাস হবে কত 88 ইনটু 3 ইনটু হচ্ছে 3/2, কারণ হচ্ছে সিজি দিয়ে আপনার লাইন অফ অ্যাকশনটা যাবে। তাহলে ওখান থেকে আরবি 2 বের করলাম। এরপরে হচ্ছে আরবি 2 আর হচ্ছে আরসি 1, এই দুইটার যোগফল হবে কি এইটা সমান, এই রিঅ্যাকশনের সমান। তো ওখানে ওইভাবে বের করছি আরসি 1। তো আরবি 1 আর আরবি 2 এই দুইটার যোগফল হবে কি টোটাল আরবি। এই যে, ঠিক আছে? তাহলে আমার আরবি বের হয়ে গেছে, আর এ বের হয়ে গেছে। আর আরসি 2টা আমি কেন বের করি নাই, আরসি 2 তে এই যে এইসব কাজগুলো আপনারা করবেন, যে কিছু কিছু জিনিস হইতেছে লাগে না বের করা, ঠিক আছে? এই অংশ আর এই অংশের ভ্যালু কিন্তু সেম, ঠিক আছে? সো আমি আরসি 2টা কেন বের করি না, একই ভ্যালু আসবে। আরসি 1 এর যা ভ্যালু আসছে আরসি 2 এরও RC2 এর সেম Same ভ্যালুই value। আসবে। হ্যাঁ, আর আর ডি কত আসবে, এই যে এখান থেকে যা আসে তাই, এই যে মানে হচ্ছে পরেরটার ক্ষেত্রে এটা হবে হচ্ছে আরসি 2 আর এটা হবে আর ডি, তো যা ভ্যালু আসছে তাই। বুঝতে পারছেন? তাহলে আর ডিও আমাদের বের হয়ে গেল। আমরা কি ম্যাথটা বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। তো কেউ যদি না বুঝে থাকেন কোনো একটা অংশ আমাকে জিজ্ঞেস করতে পারেন এখন। ম্যাম, সেম এরিয়া হলে সেম সবকিছু হলে আমরাও কি পরীক্ষার খাতে স্কিপ করতে পারবো ডাটা হ্যাঁ গুলো? হ্যাঁ, আমি এটা সরাসরি ভ্যালু স্কিপ ইনপুট করতে করতে পারবো? পারবেন। হ্যাঁ, স্কিপ করতে পারবেন, অবশ্যই পারবেন। আপনার স্ট্রাকচারে করে আসছেন না? জি ম্যাম, স্ট্রাকচারে করছি। তাইলে এখানেও করবেন। তো এই গেল আমাদের 3টা ম্যাথ। ব্রেস্ট এক্সকাভেশনের এই 3টাই এক্সাম্পল আছে, তো এই 3টা এক্সাম্পল ভালো করে করবেন। বুঝতে পারছেন? তা আমি 3টা জি ম্যাম। মিলায়ে 2টা মিলায়ে ম্যাথ দিতে পারি যে আমার বটম হিভিং হবে কিনা। একই ম্যাথ দিয়ে কিন্তু 2টা কোয়েশ্চেন করা যায়, ঠিক আছে? সো বটম হিভিং হবে কিনা বের করবেন, অথবা আমি কি বলে সয়েল বার্স্টিং হবে কিনা এটাও বের করতে হইতে পারে। বার্স্টিং বের করার ফর্মুলা তো দেওয়া আছে, তো এটা দিয়ে ম্যাথ আর দেখাইলাম না, ফর্মুলাতে বসাইলেই হয়ে যায়। তো এগুলা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। ম্যাথ এখানে যেমন ধরেন আমার কিন্তু আমি এখানে সফট ক্লে ধরে নিয়ে ম্যাথটা সলভ করছি, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের এরকমও হইতে পারতো স্টিফ ক্লে। বুঝতে পারছেন? তাহলে স্টিফ ক্লে হইলে কিন্তু আবার সবে যে এখানে কিন্তু তখন আলাদা আলাদা করে ক্যালকুলেট করা লাগতো। তো এগুলো একটু ভালো জি করে ম্যাম, দেখবেন। সূত্রই চেঞ্জ হয়ে মোমেন্ট, হ্যাঁ সূত্রই চেঞ্জ হয়ে যাবে। তো এখানে মোমেন্ট বের করতে যাতে পারেন এই জন্য ভালো মতো প্র্যাকটিস করবেন। মোমেন্ট বের করতে কিন্তু অনেক টাইম লাগে, এই যে এগুলা বুঝে বুঝে করতে হবে।
আর আমি এমনও হইতে পারে যে কোনো একটা স্ট্রাটের লোড বের করতে দিতে পারি, 3টা বা 4টাই না দিয়ে শুধু একটা দিতে পারি। তো ওইভাবে বের করবেন। তো আজকে ক্লাসে কোনো কোয়েশ্চেন আছে কারণ? জি না ম্যাম। ঠিক আপাতত আছে, নাই ম্যাম, নেক্সট ক্লাস আচ্ছা তাহলে আমি এই পিডিএফ গুলো দিয়ে দিব। ম্যাম আমাদের নেক্সট ক্লাস তো মনে হয় ঈদের পর। হ্যাঁ ঈদের পর, এই কারণে এগুলো একটু ভালো মতো ম্যাম পড়েন, আমি ঈদের পর একটা অ্যাসাইনমেন্ট নিব আপনাদের এটার উপর। সিটি তো দেন নাই, সিটি দিতে হবে না, একটা সিটিও দেন নাই। জি ম্যাম, সিটি দেই নাই। তো এইটার উপর একটা সিটি নিয়ে ফেলেন ঈদের পর। ম্যাম মিটিং এর 1 মিনিট আচ্ছা আছে। ম্যাম, ম্যাম ঈদের পরে ম্যাম একটা ক্লাস নেওয়া পরে সিটি দিলে মনে হয় ভালো হয়, কারণ ঈদের মাঝে দিয়ে আবার যদি সব ভুলা যায়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ভুলে ঈদের গেলে পর মনে করবেন। ম্যাম ঈদের পরে আরেকটা ক্লাস নিয়ে সিটি ম্যাম প্লিজ। না না, এইটা এই যে এখানে তো সব রেকর্ড করাই আছে, তো এইটা তো দেখলেই হয়ে যাবে। তার মানে Class এখন নিতে হবে। আজকে লাস্ট ক্লাস ম্যাম, ঈদের আগের। না, ঈদের পরে প্রথম ক্লাসেই ছুটি হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম নিয়েন। ম্যাম অনেক মিটিং সময় ক্লোজ পাবেন হয়ে আপনারা। যাবে এখন। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ হবে মানে আমার ক্লাস শেষ, তো আর তো কিছু পড়াবো না আজকে। লেস দ্যান 1 মিনিট শো করতেছে। আল্লাহ হাফেজ ম্যাম। ঈদ আচ্ছা। মোবারক ম্যাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। জি ম্যাম। আর যে রেকর্ড করছেন সে রেকর্ডিংটা আপলোড দিয়ে দিয়ে আমি আমার থেকে আপলোড করে দেবো।